আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি ক্রিয়েটরস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো কিভাবে আপনারা পিকসার্টের আনলিমিটেড স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, আইটি ক্রিয়েটরস প্রো চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটা অন করে দিন। তো চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে, আপনারা যারা পিকচার দিয়ে ফটো এডিট করেন তো তাদের যদি ইনস্টল করা থাকে তারা সরাসরি পিকচার দিয়েই কাজ করতে পারবেন। আর যাদের পিকচার নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা কিভাবে করবেন তো আমি সরাসরি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তো আমি যেমন পিকচারে গেলাম, তো পিকচারে যাওয়ার পরে একটু লোড হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, পিকচার্ট ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা পিকচার নেবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা নিচ্ছি। অ্যাড আসলে কেটে দেবেন। তো আবারও সিলেক্ট করলাম। তো এরকম আপনারা যে কোনো ফটো নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা নিচ্ছি। তো এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো আমি যেমন বাংলা লিখতেছি। আমার সোনার বাংলা লিখলাম। তো এটাতে আমি টিক সাইনে ওকে করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেগুলার যে ফন্টগুলো আছে এখানে, তো সেই ফন্টগুলো এগুলো কখনো স্টাইলিশ হয় না। তো এইটা একটু মোটা, একটু চিকন, এইটুকুই হয়, এর বেশি আর কিছুই হয় না। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন পিকচারে। তো চলুন আমরা সরাসরি আবারও চলে যাই। তো চলে যায় যে কোনো একটা ব্রাউজারে। তো আপনাদের ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে তো ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম গুগল থেকে সার্চ দেবেন বাংলা, BANGLA, বাংলা স্টাইল ফন্ট, STYLEFONT। তো বাংলা স্টাইল ফন্ট লিখে সার্চ দেওয়ার পরে অনেক ওয়েবসাইট পাবেন যেখানে অনেক অনেক ফন্ট আছে। তো আমি জাস্ট এটা থেকে একটা ফন্ট নিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসংখ্য ধরনের ফন্ট আছে। তো আপনারা ডাউনলোড করার জন্য জাস্ট এই যে লাল দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পরে এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পরে আপনারা একটু নিচে যাবেন। তো এখানে নিচে যাওয়ার পরে দেখতে পারতেছেন এই যে একটা কোড দেওয়া আছে এখানে, আর এখানে একটা ফাঁকা ঘর আছে। তো এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ভেরিফাই করার জন্য আপনাকে জাস্ট ওই কোডটাই এখানে এই খালি ঘরে দিতে হবে। তো এখানে আমি টাইপ করতেছি 16256 দিয়ে এখানে জাস্ট সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পরে বন্ধুরা এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন কাজে। তো এই ফন্টটা আপনারা কোথায় পাবেন? তো এখান থেকে ডাইরেক্ট আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। তো ফাইল ম্যানেজার থেকে জাস্ট সরাসরি ডিভাইস স্টোরেজে যাবেন। তো এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমটা, তো এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, এটাকে এক্সট্র্যাক্ট
করতে হবে। তো এটা এক্সট্রাক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে চেপে ধরে থাকবেন। তো এখানে মোর অপশন দেখতে পারতেছেন। তো মোর অপশন থেকে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারতেছেন এক্সট্র্যাক্ট, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আবারও এক্সট্র্যাক্ট করে দেবেন। তো এটা এক্সট্র্যাক্ট করার পর আপনারা সরাসরি উপরে একটা ফোল্ডার, নিউ ফোল্ডার দেখতে পারতেছেন। তো এই ফোল্ডারে যাবেন, জাস্ট এটা আপনারা ট্যাপ করে ধরে কপি করবেন। এখানে মোর অপশনে গিয়ে কপি করবেন, কপি করে জাস্ট ডিভাইস স্টোরেজে আপনারা সরাসরি চলে যাবেন। আপনাদের যে পিক্সআর্ট নামে একটা ফোল্ডার আছে, তো জাস্ট এখানে যাবেন। তো পিক্সআর্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে ফন্ট একটা ফোল্ডার আছে, এই ফন্ট ফোল্ডারে যাবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা জাস্ট যে ফাইলটা কপি করলেন, এক্সট্র্যাক্ট করা যে ফাইলটা কপি করলেন, সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তো এখানে আমার আগের থেকে করা ছিল অনেকগুলো ফন্ট, তো আমি করে দিলাম আবারও। তো আমরা সরাসরি আবারও চলে গেলাম ব্যাকে। তো ব্যাকে যাওয়ার পরে আমি আবারও পিক্সআর্টে যাচ্ছি। তো পিক্সআর্টে আসার পরে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে ফটোটা এডিট করতে চান সেটা আপনারা নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা সিম্পল একটা পিকচার নিলাম। তো অ্যাড আসলে ক্লোজ করে দেবেন, দিয়ে আবারও একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম চলে আসছে। তো এখান থেকে আপনারা জাস্ট টেক্সট অপশনে যাবেন। তো টেক্সটে যাওয়ার পরে তো আপনারা যেটা লিখবেন, আপনাদের যে লেখাটা প্রয়োজন আপনারা সেটা লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখতেছি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। জাস্ট এখানে টিক মার্কে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওপরে ফন্ট অপশনের উপরে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাই ফন্ট নামে একটা অপশন আছে মাঝখানে, তো এটাতে ক্লিক করবেন। তো আপনাদের যে ফন্টটা ডাউনলোড করলেন, আমার আগের থেকে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা ছিল, আমি এগুলো ডাউনলোড করে রাখছিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফন্টগুলোর স্টাইল কীরকম হয়। তো জাস্ট আমি এটা ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অসংখ্য ফন্ট আছে, অসংখ্য স্টাইল হবে। তো আপনারা চাইলে যে কোনো স্টাইলটা অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যদি আরেকটু তো দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে ফন্টগুলো ডাউনলোড হয়ে গেল। জাস্ট এখানে ওকে করে দেবেন। তো এখানে ওকে করে দেওয়ার পরে পিকচারটা যদি সেভ করতে চান তাহলে এই যে কর্নারে একটা ক্লিক করবেন, অ্যাড আসলে কেটে দেবেন। তো আবারও ক্লিক করতে হচ্ছে ওপরে। তো এখানে আপনি যদি জিপ ফাইল হিসেবে ডাউনলোড করতে চান তাহলে এখানে জিপ করে দিতে পারবেন। আমি জাস্ট নর্মাল হিসেবে সেভ করলাম এখানে। তো এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার গ্যালারিতে। তো দেখতে পারবেন বন্ধুরা কীরকম হয়েছে লেখাটা। জাস্ট আমি আমার গ্যালারিটা ওপেন করলাম। তো এখানে দেখতে পেলেন বন্ধুরা কত সহজে মানে আমরা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করতে পারি পিক্সআর্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।